রাস্তার দুধারে সার দিয়ে তৃণমূল সমর্থক, বাসে গাড়িতে করে শয়ে শয়ে সমর্থক আসছেন। সভার কয়েক ঘন্টা আগে থেকেই সভাস্থলে চোখে পড়ার মতো ভিড়। জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর সফরে বারবারই এই ছবি দেখা গিয়েছে। পরিবর্তন মঙ্গলবার। এদিন মুখ্যমন্ত্রীর বিনপুরের সভাস্থল কার্যত ফাঁকা। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুরুর পরেও পাল্টায়নি ছবিটা। মঞ্চের সামনে হাতে গোনা কয়েকজন, বাকি মাঠ প্রায় ফাঁকা। মুখ্যমন্ত্রীর অবশ্য দাবি হাজার হাজার লোক এসেছে। হাজার হাজার মানুষ ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন এবং রাস্তায় মানুষের স্রোত আমি দেখতেই পাচ্ছি। মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, সমাবেশের সময়সূচি দুটোর পরিবর্তে 12টায় করায় অনেকে এসে উঠতে পারেননি। অনেক কষ্ট করে আপনারা এসেছেন এই গরমের মধ্যে, আমরা সত্যিই ক্ষমা প্রার্থী। মাথায় একটা ছাদ দিতে পারিনি বলে এই বেলা 12টায় মিটিং হয় না, তাতেও হাজার হাজার মানুষ ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। রাজনৈতিক মহলের মত, বারবার ভিড় নিয়ে মমতার মন্তব্য করা থেকেই পরিষ্কার সভাস্থলের ফাঁকা চেহারা তারও চোখে পড়েছে। একদা বামেদের শক্ত ঘাঁটি জঙ্গলমহলে গত বিধানসভা নির্বাচনে থাবা বসায় তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের 19টি আসনের মধ্যে বামেরা পায় 8টি, কংগ্রেস তৃণমূল জোট 11টি। মুখ্যমন্ত্রী হয়েই বারবার ছুটে গিয়েছেন জঙ্গলমহলে। 2011-র 15ই অক্টোবর নয়াগ্রামে সভা করেন মুখ্যমন্ত্রী। কিষেনজির মৃত্যুর পর 2012-র 24শে এপ্রিল লালগড়েও সভা করেন তিনি। এছাড়াও জঙ্গলমহলে আরও সভা করেছেন মমতা। প্রতিটি সভাতেই দেখা গিয়েছে চোখে পড়ার মতো ভিড়। একের পর এক প্রকল্প ঘোষণা করে জঙ্গলমহলবাসীর মন জয়ের চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন বিনপুরে সরকারি সমাবেশ থেকেও 44টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর সভা কার্যত ফাঁকা কেন? তাহলে কি জঙ্গলমহলে মমতার জনপ্রিয়তায় ভাটা? মমতা ম্যাজিক ফিকে? রাজনৈতিক মহল মনে করছে জঙ্গলমহলের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণা করা বিভিন্ন প্রকল্পের কাজ আজও শুরুই হয়নি। তার প্রতিশ্রুতিতে তাই আর ছিঁড়ে ভিজছে না। সে কারণেই এদিন আর চেনা ভিড় দেখা যায়নি। রাজর্ষি দত্তগুপ্ত, অর্ণব মুখোপাধ্যায় ও অমিতাভ রথ, এবিপি আনন্দ, বিনপুর।